হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার দেখব। চলুন শুরু করি। প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আছে দেখেন, প্রদান আর চেয়ে। এটা আমরা কখন ব্যবহার করব? ইংরেজিতে হচ্ছে এটার মানে হচ্ছে নট অনলি বাট অলসো। শুধু এটাই নয়, ওইটাও। দেখেন এক্সাম্পলগুলো দেখলে আমরা ভালো বুঝতে পারবো। আমরা এক্সাম্পলগুলো দেখি যে থা পুদান চংমিং, সে শুধু চালাকই নয় বরং অনেক পরিশ্রমী। আর চিয়ে নৌলি। আশা করি স্ট্রাকচারটা বুঝতে পারছেন। পুদানের পরে আপনারা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, আর চিয়ের পরে আরেকটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন। এটা দ্বারা বোঝায় একটা মানুষের দুইটা বৈশিষ্ট্য, অথবা যে কোনো কিছু হতে পারে, যে কোনো অ্যাডজেক্টিভ বসাতে পারেন। পরের এক্সাম্পলটা দেখি। চলি পুদান পেয়ালে, এই জায়গাটা শুধু সুন্দরই নয় আর সে আনজিং, বরং অনেক কোয়াইট, অনেক শান্ত। অ্যান্ড বাকি যে এক্সাম্পলগুলো আছে এগুলো আপনারা দেখে নিন। আমি জাস্ট স্ট্রাকচারটা আর দুইটা এক্সাম্পল আপনাদের বুঝিয়ে দিই, ভিডিওটা বেশি বড় না করে। এই স্ট্রাকচারটা আপনারা কখন ব্যবহার করবেন? জি ইয়াও শব্দটার মানে আরেকটা মানে আছে অনলি। যখনই আপনি কোনো একটা কাজ করেন তখনই আপনি একটা ফলাফল পাবেন। এখানে অ্যাজ লং অ্যাজ দেওয়া আছে, দুইটার মানে অলমোস্ট কাছাকাছি, যে যতক্ষণ পর্যন্ত না আপনি পরিশ্রম করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফলাফল পাবেন না। সো জি আর আরেকটা মানে কি বললাম? অনলি। অনলি যখন আপনি পরিশ্রম করবেন তখনই আপনি সফল হবেন। সো এই স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করব? দেখেন জি আর পরে হচ্ছে আপনারা একটা সত্য বসাবেন, যে কোনো একটা সত্য, ওই সত্যটা যদি হয় তাহলেই কোনো একটা ঘটনা ঘটব। আশা করি বুঝতে পারছেন। এক্সাম্পলগুলো দেখি আমরা। প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে? জি ইয়াও নি নৌলি, যখন তুমি পরিশ্রম করবে জিও হই চাঙ্গং, তখনই তুমি সফল হবে। আরেকটা এক্সাম্পল দেখি। জি ইয়াও ইও শিজিয়ান, যখনই সময় পাবো অথবা যখনই আমার সময় হবে, ওয়া জিও হইলায়, আমি তখনই চলে আসব। দেখছেন একটা সত্য, তারপর হচ্ছে একটা ফলাফল। আমরা পরের স্ট্রাকচারটা দেখি। এটা একটা সুন্দর স্ট্রাকচার। যেমন বাংলাতে আমরা যেমন বলি যে আপনার খাবার হচ্ছে বিড়ালে খাই ফেলছে। সো এই কথাটা আপনি একটু ঘুরে বলতে পারেন যে বিড়াল আমার খাবার খেয়ে ফেলছে। বিড়াল আমার খাবার খেয়ে ফেলছে। এখানে যে কাজটা করছে বা যে জিনিসটার উপরে কাজটা হয়েছে ওইটা হচ্ছে আগে বলতে আসছে। আচ্ছা, আমরা এক্সাম্পলগুলো দেখলে ভালো বুঝতে পারবো। দেখেন, সে আমার বইটা নিয়ে গেছে, সে বইটা নিয়ে গেছে, এটা হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স। এটার আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে বলতে পারি? সু পেই থা, বইটা তার দ্বারা নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে ফাংশন রুম পেই, কার দ্বারা। পেই শব্দটার মানে কি? দ্বারা, কার দ্বারা। আচ্ছা, আমরা এক্সাম্পলটা দেখি, সরি স্ট্রাকচারটা দেখি, বেশি তাড়াহুড়া করতেছি। দেখেন, যে কোনো একটা টপিকস, সাবজেক্ট, পেই অ্যান্ড দেন ভার্ব। এটার মানে কি? না, আমি দুঃখিত, স্ট্রাকচারটা এখানে ভুল লেখা হচ্ছে। হ্যাঁ, স্ট্রাকচারটা হওয়ার কথা হচ্ছে এরকম যে অবজেক্ট পেই দ্বারা, অবজেক্ট কিছু একটা জিনিস, কার দ্বারা? সাবজেক্টের দ্বারা কিছু একটা হয়েছে। যেমন এখানে যে এক্সাম্পলটা আছে দেখেন, রোম হচ্ছে অবজেক্ট, মা রোমটা পরিষ্কার করছে, মা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট জিনিসগুলো আমরা বুঝতে পারি। সাবজেক্ট হচ্ছে মেন বা মেন যে ক্যারেক্টারটা একটা সেন্টেন্সে,
মা রুমটা পরিষ্কার করছে, এখানে মা হচ্ছে মেইন ক্যারেক্টার সাবজেক্ট, আর রুমটা হচ্ছে অ্যানাদার আরেকটা জিনিস। এত জিনিস হচ্ছে আমি বুঝতে যাবো না, সাবজেক্ট অবজেক্ট বুঝে নেন। যে সাবজেক্ট মানে হচ্ছে আমি, তুমি, আপনি, আপনারা যারা আছে তারা হচ্ছে সাবজেক্ট। সো যার উপরে কাজটা ঘটানো হয়েছে এটা হচ্ছে আগে বলবেন, তারপরে পেই, অ্যান্ড দেন যে করছে সে কি করছে ওইটা হচ্ছে এখানে বলবেন। এই স্ট্রাকচারটা আমরা ভালো করে দেখি। রুম পরিষ্কার করছে, তাই না? কার উপর পরিষ্কার করছে? রুম পরিষ্কার করছে। সো এই জন্য রুমটা আগে। পেই দ্বারা, কার দ্বারা? মায়ের দ্বারা। রুমটা মায়ের দ্বারা কি হয়েছে, তারপর হচ্ছে বার তাসাও পরিষ্কার হয়েছে। পরিষ্কার করে কি করছে, তারপরে হচ্ছে আপনারা অ্যাডজেক্টিভ বসা দিতে পারেন যে পরিষ্কার করে উনি অনেক সুন্দর করে ফেলছে। আর কি বলতে পারে দেখেন, শিউ খাবার, পেই কার দ্বারা? বিড়ালের দ্বারা। চেলা খাবারটা কে কার দ্বারা খাওয়া হয়েছে? বিড়ালের দ্বারা, যে বিড়াল আমার খাবার খেয়ে ফেলছে, এর মানে হচ্ছে এটা। সো আজকের ভিডিও এখানে শেষ। লাস্ট স্ট্রাকচারটা আমি সুন্দর করে বুঝাতে পারি নাই, দুঃখিত। ওভারঅল আপনারা বুঝতে পারছেন। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।